আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকে আমার ভিডিও। আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা বুঝতে পারবেন যে আমার আফরা এখন যে ফিজিক্যাল কন্ডিশনে আছে আগে তেমন ছিল না। তার খুব ফিজিক্যাল গ্রোথ খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি তাকে কি খাইয়েছি, তার এত ভালো ট্রান্সফরমেশন কেমনে হলো। তো আমি তাদেরকে বলতে চাই যে অবশ্যই আমি তাকে সিদ্ধ করা মাংস এবং হচ্ছে কি আপনার বাদ দিয়ে হচ্ছে কি আপনার মাংস হচ্ছে কি আপনার মেখে দিয়েছি এবং বর্তমানে তাকে হচ্ছে কি ক্যাটফুড খাওয়াচ্ছি পাশাপাশি। এবং যাদের বিড়াল পানি খায় না তাদেরকে অবশ্যই বলবো যে মাংসটি আপনি সিদ্ধ করবেন বা যে মাছ আপনি সিদ্ধ করবেন তাদেরকে ওই পানিটাই তাদেরকে খেতে দেবেন, তারা মুখত বাতা করে খাবে। আর একটি কথা হচ্ছে কি, আপনারা যখন তাদের খাবার দেবেন যাদের খেয়াল রাখবে কোনো লবণ, কোনো মশলা বা কোনো র ফুড যাতে না দেন। এটা তাদের জন্য হচ্ছে কি বিষাক্ত এবং তারা এটা খেলে অসুস্থ হবে। তাদের ইন্টেস্টাইনে আপনার কোনো ধরনের যদি র ফুড যায় বা হচ্ছে এই ধরনের লবণ বা অন্যান্য জিনিস যায় যেমন মশলা, সেক্ষেত্রে তাদের পেট খারাপ করবে অথবা তাদের অন্যান্য অসুবিধা হতে পারে, যার কারণে বিড়াল খাওয়া দাওয়া ছেড়ে দেবে, পরবর্তী দুর্বল হয়ে যাবে এবং দুর্বল হয়ে গেলে বিড়ালকে বাঁচানো খুব কষ্ট হয়ে যায়। সেটা খেয়াল রাখবেন। আশা করি সিদ্ধ মাংস এবং বাদ দিয়ে যদি মাংস আপনি মেখে দেন ইনশাল্লাহ খাবে। আর ক্যাট ফুড খাওয়াতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।